এককভাবে তারাও আতাত করে আন্দোলন করে। যখন আবার দেখবেন যে তখন 96 আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখনই কিছু জামাতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই শেখ হাসিনা, বিকজ জামাত তাদের সঙ্গে আছেন। যখন এবার আসেন 2000 না 2001 যে নির্বাচন হলো, যখন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জামাত আন্দোলন করলো, সেখানে লগি বৈঠার আন্দোলন হলো, সেখানে দিনে দুপুরে লগি বৈঠার মানে দিয়ে পিটিয়ে তারা গুলিস্তানের মুঘল চত্বরে যখন আমাদের বিভিন্ন নেতা কর্মী, জামাতের কর্মী আর অন্যদেরকে হত্যা করেন, তার পরবর্তীতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত সহ আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন। দেশ যখন উন্নয়নের মুখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন এবং কর্মকাণ্ড প্ল্যানিং নিয়েছেন, তখন দেখবেন যে আপনি একটা জিনিস দেখবেন যে 2000 আমার যতটুকু মনে পড়ে 6 নির্বাচনের আগে স্বৈরাচারী শেখ হাসিনা ভারত সফর করছে। বরিশালে আমাদের একটা প্রোগ্রামে আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান সাহেব উনি একটা ডিক্লারেশন দিচ্ছিলেন যে কৃষি ভর্তুকি 2000 কোটি টাকা, মানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাজেট থেকে নিয়ে যেটা দিলে কোনো রাষ্ট্রীয় কোনো সমস্যা হবে না। যখন এই টাকাটা দিয়ে কি করবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছিলেন না, তখন যে এটা সরকার মাল কিনে টিসিবির মাধ্যমে, খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা সরকার একটা 2000 কোটি টাকা দিয়ে তখন সমগ্র আপনার নিত্য প্রয়োজনীয় মালামাল জাস্ট মানে সামঞ্জস্যভাবে রাখার জন্য আমরা এসে করছি। এইটা যখন জানলেন তখন শেখ হাসিনা ভারতকে আপনি খেয়াল করে দেখবেন যে এই ঘটনা জানালেন, তখন ভারতের ক্ষমতা ছিল কংগ্রেসের সঙ্গে তাদের একটা পার্সোনাল সম্পর্ক ছিল। তখন আপনারা খেয়াল করে দেখবেন 2006 নির্বাচনের আগে মুহূর্তে ভারতীয়রা বাংলাদেশে বিভিন্ন মানে নিত্য প্রয়োজনীয় সাংসারিক নিত্য প্রয়োজনীয় যেরকম চাল, ডাল, তেল যেগুলি ওখান থেকে আপনার আমদানি করা হতো, এই সকল মালামাল আসা 3 মাসের জন্য স্থগিত করে। এই 3 মাসের জন্য স্থগিত করে দেওয়ার পরে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম খাখা করে দেয়। এটাই চেয়েছিলেন শেখ হাসিনা বিএনপিকে ফল্টে ফলানোর জন্য, যে একটা জায়গায় রাষ্ট্রীয় ক্রাইসিস ক্রিয়েট কিভাবে হয়। যখন সরকার ক্ষমতা থাকে তার আমলে যদি দ্রব্যমূল্য লাগামহীন হয়ে যায় এবং ইনকামের সঙ্গে যখন ব্যয় বেড়ে যায়, তখনই কিন্তু রাষ্ট্রীয় ক্রাইসিস ক্রিয়েট হয়ে যায়। তখন সেটা শেখ হাসিনা ভারতীয়দের মাধ্যমে করতে সক্ষম, এবং সেখানে উনি বিভিন্ন আপনার অজুহাতে বিভিন্ন ভাবে মিথ্যাভাবে আন্দোলন করে ভারতীয়দের মাধ্যমে, ভারতীয় রয়ের মাধ্যমে আপনার তৎকালীন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে মিসগাইড করে উনি ক্ষমতা আসার পরবর্তীতে আপনারা দেখেছেন উনি সেই 2008 থেকে শুরু করে 2024 গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত উনি এদেশে যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছেন, যেভাবে বিরোধীদের উপরে দমন করেছে, যেভাবে বিভিন্ন মিথ্যা মামলায় বিভিন্ন ওনার দলের লোকজনরা যেভাবে অন্যায়, অত্যাচার, অবিচার করেছিলেন, যার ফলশ্রুতিতে আপনার 24 গণ অভ্যুত্থানে ওনার দলের লোকজন ছিল, যারা ওনাদের দলেও যে সবাই খারাপ ঠিক তা বলবো না, যারা প্রগতিশীল ছিলেন, যারা এসে করেছেন আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তারাও এখানে